গোলাপ ফুটে আছে, কি যে সুন্দর লাগছে সবাইকে। আর আমি একদম কাছ থেকে দেখেছি টিটু হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে শাড়ি জোগাড় করা, মালিয়ার সাথে যোগাযোগ করা, এই যে প্রোগ্রাম করা, মনে হয় একদিনের মাত্র 1 বা 2 দিনের কথাবার্তায় সব হলো। খুবই ভালো লাগছে। এর আগেও হচ্ছে সামনের পথে একটা প্রোগ্রামে আমি এসেছিলাম, তো সবার সাথে অনেক কথা শেয়ার করেছি। আমি আসলে আমার দিক থেকে মনে হয় একই কথা বারবার রিপিট করি এই জন্যে যেন কথাগুলো সবাই খুব ভালোভাবে ক্ষমতা তৈরি করা, তাদের পুরো বাধাগ্রস্ত হচ্ছে, তাদেরকে টেনে সামনে এনে পড়ালেখা থেকে শুরু করে সব কিছুতে যেন কোনো ধরনের বিপদে পড়ে, আমাদের অনেক হয় যে রেজিস্ট্রেশন ফি দিতে পারছে না বলে এক্সাম দিতে পারছে না বলে আসছেন, এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাও ওইটা। কিন্তু এই জিনিসটার জন্য আমরা সবাই একটু কথা শুনি। এই ব্যানারটাকে, এই লোগোটাকে আমরা যত প্রচার করব আমাদেরই সাহায্য আর কি কাজে লাগবে। এখানে তোমরা বা আপনারা যারা আছেন, আপনারা যদি এই সাম্যের পথে শব্দটা সবার কানে কানে দেন, যে মেয়েটা বলতে অন্তত লজ্জা পায়, যা এমন অনেক আছে যে জানে আমি পরীক্ষা দিতে পারবো না, কিন্তু সে মুখ ফুটে কাউকে বলবে না, তার ফ্রেন্ডকে বলবে যে আমাকে একটু ওদের কাছে নিয়ে যাও সাহায্যের জন্য। তো এই জিনিসটার জন্য আমাদের প্রচারণা খুবই দরকার। ছোট ছোট কাজ, আমার মনে হয় না যে অনেক বড় কোনো প্রয়োজন আছে এই ব্যানার বা লোগোটাকে হচ্ছে সারা টাঙ্গাইল বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য। ফেসবুকের যুগ, এটা সব থেকে সহজ একটা ওয়ে। উদ্যোগে যে কাজটা করছে, যখন উনি রাজনীতি একজন নেতা হয়ে এখন তো আছেন, যেটা কি বলে ভোট পেয়ে যিনি এমপি হয়ে আসবে, তো তখন বোঝেন যে এই ব্যানারটা আপনাদের কতটা কাজে দিবে। সো নিজেদের জন্য এটার উদ্যোগে কাজ করেন। এবং গতবার আমি এটাও বলেছিলাম, এখানে ভাইয়ারা যারা আছেন, আপনাদের বোনদের যে উদ্যোগটা আছে এইটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরও। যেমন মালিয়া বলছিল ওর ফ্রেন্ডরা, ছেলেরা বিশেষ করে যারা এই কাজে অনেক হেল্প করেছেন, সেম থিং এই কাজটাই করতে হবে। এই প্রোগ্রামটার জন্য এই যে সজ্জাটা করেছেন না সামনের পথের লোগোটার জন্য, সেম জিনিসটা করতে হবে। তাহলে আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে আমরা যে ধন্যবাদ স্যার সাবরিন তুলতুলকে এত সুন্দর একটা গান পরিবেশন করার জন্য। এ পর্যায়ে ও মা তোর, ও মা ও আমার বাংলা মাতর গানটি পরিবেশন করার জন্য ডাকছি ছোয়ামুনিকে। আমি বিনীতভাবে অনুরোধ করব, পিছনের সাইডে যে মানুষগুলা আপনারা দয়া করে পিছিয়ে যাবেন, রাস্তাটা ক্লিয়ার রাখবেন। আপনাদের কারণে যেন মেয়েদের কোনো প্রকার কোনো সমস্যা না হয়। আমাদের সংগঠনের বাইরে যারা আছেন, এই যে গেটের মধ্যে, দয়া করে বেরিয়ে যান, দয়া করে একটু বাইরে যান। আমরা সংগঠনে যারা আছি তারাই থাকি, আপনারা বাইরে থেকে উপভোগ করেন। পুষ্পাবনী নবান্ন রায় আপন
অনেক ধন্যবাদ জানাচ্ছি সোহা সাহাকে এত সুন্দর একটি মনোমুগ্ধকর গান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আমি এখন নৃত্যের জন্য ডেকে নিচ্ছি সামনের পথের কিছু সদস্যকে। তোমরা দয়া করে মঞ্চের সামনে চলে আসো। যেরকম মাটির বাসনে খাচ্ছে এটা কি বাঙালিদের কালচার এই পর্যন্ত শেষ নাকি কোনো বাড়িতে যাও খেতে গেলে যদি বাড়িতে দিতে দেয় না না খুশি অখুশির ব্যাপার ব্যাপার হচ্ছে যে দেয় এটা তো আমাদের সংস্কৃতি অবশ্যই সেটা হচ্ছে গ্রহণ করাটাই স্বাভাবিক। আমি তো অবশ্যই খুশি হব যদি আমাদের সংস্কৃতিটা ধরে রাখতে পারি আমরা। সবাই চায় তার নিজের সংস্কৃতিটা ধরে রাখতে। হ্যাঁ, সংস্কৃতি হচ্ছে কি হয় আপনার হচ্ছে মিক্স হয় সংস্কৃতি বিভিন্নভাবে হচ্ছে কি বলবো এটাকে মিশ্রণ ঘটে, নানানভাবে এটা পরিবর্তন ঘটে, কিন্তু তারপরেও জাতিগতভাবে অবশ্যই আমি এই দেশের মানুষ, এই দেশে আমার জন্ম, আমি অবশ্যই চাই এই দেশের সংস্কৃতি আমাদের যে নিজস্ব সংস্কৃতি এটা যাতে আমরা ধরে রাখতে সক্ষম হই এবং এই ধারাবাহিকতা যাতে থাকে পরবর্তী যে প্রজন্ম যারা আসবে তারা যাতে মিশ্রিত সংস্কৃতিতে আমাদের সংস্কৃতিটা হারিয়ে না ফেলে। অবশ্যই এটা আমি কামনা করি এবং এই জন্য আমরা কাজ করি। আজকে অনুষ্ঠানে এসে দেখলাম যে আমাদের ভাই দুঃখিত, কিছু সামরিক প্রতিযোগিতার কারণে নৃত্যটা একটু পিছিয়ে হয়েছে। এখন আমাদের মুক্তমঞ্চে গান করবেন জাত গেল বলে শ্রীজা দেবনাথ। অনেক ভালো লাগছে এবং শুধু আমি না, এখানে উপস্থিত যারা আছে আপনি যার সঙ্গে কথা বলবেন সবাই বলবে অনেক ভালো লাগছে। তারা যে এত সুন্দর গান করে এবং মানে এত আবেগ দিয়ে, এটা ধারণার বাইরে। আমার ধারণাই ছিল না যে আমার কালীহাতিতে, আমার প্রিয় কালীহাতিতে আমার প্রিয় মানুষরা, আমাদের সন্তানরা যে এইভাবে নিজেদেরকে প্রস্তুত করেছে। আমি খুবই আনন্দিত হয়েছি। শুধু আনন্দিত না, আমি আগ্রহী হয়েছি যে তাদেরকে আরো কিভাবে এগিয়ে দেওয়া যায়। ভোটার এইটাই রকম কত ওইটাই তুই আর আমি দেখা করে তোর সামনে বললুম ঠিক আছে ফোনটা হইতেছি লাগবো না ভাই এই জন্য শুধু দায়িত্বশীলদের মধ্যে আটকা। আমরা বৈশাখটা আজকে বৈশাখী শোভাযাত্রা হয়েছে সারা বাংলাদেশে। তোমরা খেয়াল করো ছাত্র নেতারা, সারা বাংলাদেশে বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা হয়েছে। বৈশাখ বছরের প্রথম মাস, পহেলা বৈশাখ আমরা উদযাপন করি, নববর্ষ। আমরা পাঞ্জাবি পরি, মেয়েরা শাড়ি পরে, মেলা হয়, খেলাধুলা হয়। আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, এটাকে আমরা প্রতীকী হিসেবে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি। পয়লা বৈশাখে আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করি। আমরা সারা বছরই আমরা আমাদের সংস্কৃতির বাইরে তো আর যাই না, কিন্তু দেখো সংস্কৃতি কিন্তু মিশ্রণ ঘটে, মিক্স হয়। ধরো আমাদের যে সংস্কৃতি, এটার সঙ্গে ইউরোপিয়ান সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি এগুলো আসে বিভিন্ন কারণে। আর এখন ইন্টারনেটের যুগ, বিভিন্ন কালচার আমাদের সঙ্গে মিক্স হচ্ছে, আরাবিয়ান কালচার, বিভিন্ন কালচার একসঙ্গে মিক্স হয়ে আবার নতুন একটা রূপ ধারণ করে। কিন্তু আমরা যারা এই অঞ্চলের মানুষ, আমরা যারা এই দেশের মানুষ,
আমরা আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে চাই, আমাদের সংস্কৃতিটাকে আমরা ধরে রাখতে চাই। এই কারণে পহেলা বৈশাখ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই কারণে পহেলা বৈশাখে এত আমাদের মেলা হয়, উদযাপন হয়, আমরা এটাকে পালন করি। এই যে দেখলাম এতক্ষণ আগে অনুষ্ঠান হলো, ছোট ছোট বাচ্চারা গান বাজনা করলো, নাচলো, একটা হচ্ছে এই যে বিষয়গুলো, খাওয়া দাওয়া হচ্ছে, আমরা এই যে বিন্নি খাচ্ছি, আকরি খাচ্ছি, হচ্ছে এখানে আর কি আছে, সাজ আছে, জিলাপি আছে, হচ্ছে এগুলো আমাদের যে নিজস্বতা। মানুষ যদি তার নিজস্বতা হারাই ফেলে তাহলে তো সে বিলীন হয়ে যায়, তার তো আর কিছু থাকে না। কাজে এটা আমাদের অস্তিত্বের ব্যাপার। কোন অস্তিত্ব? অস্তিত্ব হচ্ছে আমরা যে এই অঞ্চলের মানুষ, আমাদের যে একটা যুগ যুগ হাজার বছর ধরে আমাদের যে একটা নিজস্ব সংস্কৃতি আছে, এইটাই যে আমরা, এই পরিচিতি, এই অস্তিত্ব হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি, এই বৈশাখ। কাজেই এই বৈশাখ, পয়লা বৈশাখ আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদলের অনেক কাজ আছে, অনেক ভূমিকা আছে। ভূমিকা হচ্ছে কারণ আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে এই আদর্শ দিয়ে গেছে, এই ভাবধারা দিয়ে গেছে। এই ভাবধারাতে আমরা যারা এই অঞ্চলের মানুষ, আমরা বাংলাদেশী, কিন্তু ধন্যবাদ স্যার সাবরিন তুলতুলকে এত সুন্দর একটা গান পরিবেশন করার জন্য। এ পর্যায়ে ও মাতুর ও আমার বাংলা মাতুর গানটি পরিবেশন করার জন্য ডাকি ছোয়ামুনিকে। আমি বিনীতভাবে অনুরোধ করব, পিছনের সাইডে যে মানুষগুলা, আপনারা দয়া করে পিছিয়ে যাবেন, রাস্তাটা ক্লিয়ার রাখবেন। আপনাদের কারণে যেন মেয়েদের কোনো প্রকার কোনো সমস্যা না হয়। আমাদের সংগঠনের বাইরে যারা আছেন, এই যে গেটের মধ্যে, দয়া করে বেরিয়ে যান, দয়া করে একটু বাইরে যান। আমরা সংগঠনে যারা আছি তারাই থাকি, আপনারা বাইরে থেকে উপভোগ করেন। অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাচ্ছি সোয়া সাহাকে এত সুন্দর একটি মনোমুগ্ধকর গান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আমি এখন নৃত্যের জন্য ডেকে নিচ্ছি সামনের পথের কিছু সদস্যকে। তোমরা দয়া করে মঞ্চের সামনে চলে আসো।
এই যে বাঙালির ঐতিহ্য যারা ওই আঁকা যেরকম মাটির ফসলি খাচ্ছে এটা কি বাঙালিদের কালচার এই পর্যন্ত শেষ নাকি কোনো বাড়িতে যাও খেতে গেলে যদি বাড়িতে সংস্কৃতি দেয় না না, খুশি অখুশির ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে মাটির সংস্কৃতি ভাব থেকে দেয়। এটা তো আমাদের সংস্কৃতি, অবশ্যই সেটা হচ্ছে গ্রহণ করাটাই স্বাভাবিক। আমি তো অবশ্যই খুশি হব যদি আমাদের এই সংস্কৃতিটা ধরে রাখতে পারি আমরা। কারণ হচ্ছে সবাই চায় তার নিজের সংস্কৃতিটা ধরে রাখতে। হ্যাঁ, সংস্কৃতি হচ্ছে কি হয় আপনার হচ্ছে মিক্স হয় সংস্কৃতি বিভিন্নভাবে হচ্ছে কি বলবো এটাকে মিশ্রণ ঘটে, নানানভাবে এটা পরিবর্তন ঘটে, কিন্তু তারপরেও জাতিগতভাবে অবশ্যই আমি এই দেশের মানুষ, এই দেশে আমার জন্ম, আমি অবশ্যই চাই এই দেশের সংস্কৃতি, আমাদের যে নিজস্ব সংস্কৃতি, এটা যাতে আমরা ধরে রাখতে সক্ষম হই এবং এই ধারাবাহিকতা যাতে থাকে। পরবর্তী যে প্রজন্ম যারা আসবে তারা যাতে মিশ্রিত সংস্কৃতিতে আমাদের সংস্কৃতিটা হারিয়ে না ফেলে, অবশ্যই এটা আমি কামনা করি এবং এই জন্য আমরা কাজ করি। আজকে অনুষ্ঠানে এসে দেখলাম যে আমাদের ভাই উত্তরণ দুঃখিত, কিছু সামরিক পরিস্থিতির কারণে নৃত্যটা একটু পিছিয়ে হয়েছে। এখন আমাদের মুক্তমঞ্চে গান করবেন জাত গেল বলে শ্রীজা দেবনাথ। গান গাচ্ছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে এবং শুধু আমি না, এখানে উপস্থিত যারা আছে আপনি যার সঙ্গেই কথা বলবেন সবাই বলবে অনেক ভালো লাগছে। তারা যে এত সুন্দর গান করে এবং মানে এত আবেগ দিয়ে, এটা ধারণার বাইরে। আমার ধারণাই ছিল না যে আমার কালীঘাটিতে, আমার প্রিয় কালীঘাটিতে আমার প্রিয় মানুষরা, আমাদের সন্তানরা যে এইভাবে নিজেদেরকে প্রস্তুত করেছে। আমি খুবই আনন্দিত হয়েছি। শুধু আনন্দিত না, আমি আগ্রহী হয়েছি যে তাদেরকে আরো কিভাবে এগিয়ে দেওয়া যায়। রিপোর্টার এইটাই রমে কত ওইটাই তুই আর আমি দেখা করে তোর সামনে বললুম ঠিক আছে ফোনটা হইতেছে লাগবো না ভাই এই যে বাঙালির ঐতিহ্য যারা ওই আঁকা যেরকম মাটির ফসলি খাচ্ছে এটা কি বাঙালিদের কালচার এই পর্যন্ত শেষ নাকি কোনো বাড়িতে যাও খেতে গেলে যদি বাড়িতে সংস্কৃতি দেয় না না, খুশি অখুশির ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে মাটির সংস্কৃতি ভাব থেকে দেয়। এটা তো আমাদের সংস্কৃতি, অবশ্যই সেটা হচ্ছে গ্রহণ করাটাই স্বাভাবিক। আমি তো অবশ্যই খুশি হব যদি আমাদের এই সংস্কৃতিটা ধরে রাখতে পারি আমরা। কারণ হচ্ছে সবাই চায় তার নিজের সংস্কৃতিটা ধরে রাখতে। হ্যাঁ, সংস্কৃতি হচ্ছে কি হয় আপনার হচ্ছে মিক্স হয় সংস্কৃতি বিভিন্নভাবে হচ্ছে কি বলবো এটাকে মিশ্রণ ঘটে, নানানভাবে এটা পরিবর্তন ঘটে, কিন্তু তারপরেও জাতিগতভাবে অবশ্যই আমি এই দেশের মানুষ, এই দেশে আমার জন্ম, আমি অবশ্যই চাই এই দেশের সংস্কৃতি, আমাদের যে নিজস্ব সংস্কৃতি, এটা যাতে আমরা ধরে রাখতে সক্ষম হই এবং এই ধারাবাহিকতা যাতে থাকে। পরবর্তী যে প্রজন্ম যারা আসবে তারা যাতে মিশ্রিত সংস্কৃতিতে আমাদের সংস্কৃতিটা হারিয়ে না ফেলে, অবশ্যই এটা আমি কামনা করি এবং এই জন্য আমরা কাজ করি। আজকে অনুষ্ঠানে এসে দেখলাম যে আমাদের ভাই উত্তরণ দুঃখিত, কিছু সামরিক পরিস্থিতির কারণে নৃত্যটা একটু পিছিয়ে হয়েছে। এখন আমাদের মুক্তমঞ্চে গান করবেন জাত গেল বলে শ্রীজা দেবনাথ। গান গাচ্ছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে এবং শুধু আমি না, এখানে উপস্থিত যারা আছে আপনি যার সঙ্গেই কথা বলবেন সবাই বলবে অনেক ভালো লাগছে।
আবেগ দিয়ে এটা ধারণার বাইরে। আমার ধারণাই ছিল না যে আমার কালী হাতিতে, আমার প্রিয় কালী হাতিতে, আমার প্রিয় মানুষরা, আমাদের সন্তানরা যে এইভাবে নিজেদেরকে প্রস্তুত করেছে। আমি খুবই আনন্দিত হয়েছি। শুধু আনন্দিত না, আমি আগ্রহী হয়েছি যে তাদেরকে আরো কিভাবে এগিয়ে দেওয়া যায়। এই ভোটের এইটাই